হাইব্রিড জাতের, এরকম বাগানো মোষ। এরপর মাথার চুল, শিরোনির তো লাগাই না, চুলে জট পড়তে পড়তে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, আল্লাহ তুমি এমন চুল আমারে পাঠায় দিলে যে চুলে তেলও নাই। এই হলো মাথার চুল, মোষ। লাল শালু পড়ে থাকে, মাঝে মাঝে হাত ডাক ছাড়ে, কোনো আওয়াজ করে না। সালাদ চট পড়ে থাকে এক, এরকম ভণ্ড আমার দেশে আছে না নাই? আর কিছু কিছু লোক ভাবে এরাই বুঝে আল্লাহর ওলি। এরা হেঁটে হেঁটে যায়, পিছে এরাও হাঁটে, বলে বাবা, ও বাবা, আমার এই সমস্যা, আমার চাকরি হয় না, আমার বাচ্চা হয় না, আমার এই সমস্যা, বাবা একটু কথা কও, মানে থাপ্পড়, বুঝলেন? ওই ভণ্ডগুলো হঠাৎ করে থাপ্পড় মারে, এই তো বাবার কেবল রহমতের নিশানা কেবল খুঁজে পাচ্ছি, নাউজুবিল্লাহ বলবেন না। কি যে ভণ্ডামি, কি যে দুষ্টামি এগুলো করে। আমার বাবা যখন কথা কয় না, হাঁটতেছে হাঁটতেছে, পিছে এরাও হাঁটে। হঠাৎ করে বাবার লাগছে পেশাব, হাঁটতেছে আর পেশাব করতেছে, পিছন থেকে বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। আজকে কোথায় সমাজ, কোথায় মানুষের এলেম কালাম, সব ভণ্ডামিতে ভরে গেছে। এই সমস্ত শয়তান তাড়ানোর জন্য বেশি কিছু দরকার নাই, প্রয়োজন শুধু কার আইন? আসতে বলবেন না, কিসের আইন দরকার? আল্লাহর আইন দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে একটা জিকিরের দিকে আসতে হবে। কোরআন নামক কিতাবটার জিকির আমরা বেশি করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে এরকম করে একের পর এক গালি দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রাসূলকে সন্তান দিয়েছেন, ছেলে এবং মেয়ে দুটাই দিয়েছেন, কিন্তু ছেলে সন্তানগুলো শৈশবেই দুনিয়া থেকে বিদায় হয়। চারটা ছেলে, কাসেম, তাহের, তাইয়াব, ইব্রাহিম, চারটা ছেলে শৈশবেই 8 বছরের মধ্যে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছরে সব সন্তান মারা গেল। মেয়ের সন্তানগুলো আল্লাহ পাক জীবিত রেখেছিলেন। সন্তান আল্লাহ পাক দিয়েছেন, নিয়ে গেছেন আল্লাহ। এদিকে আবু জাহেলরা কয়, মুহাম্মদ কিসের নবী, ছেলে হয় আর মরে, মুহাম্মদ লেজ কাটা। যেরকম নাউজুবিল্লাহ। এরকম গালি দেওয়ার লোক এখন আছে না নাই? আলেমদের বিরুদ্ধে রায় দেওয়া হয়, সেই রায়ের পক্ষে কথা বলতে গিয়ে বলে, দোষ না থাকলে কি শাস্তি হয়? এরকম কিছু মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের সন্তান, 4টা ছেলে সন্তান মারা গেল। রাসূল কখনো কি মন খারাপ করেছেন? না। আমার নবীজি কখনো মন খারাপ করেন নাই। কিন্তু নবীজিকে যখন লেজ কাটা বলে, নির্বংশ বলে যখন গালি দিয়ে ফেললো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা জবাব দিয়ে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনার কোনো চিন্তা নাই। আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, আর আপনাকে যারা বলে লেজ কাটা, তারাই হতেছে প্রকৃত লেজ কাটা। জবাব কে দিলেন? জবাব কে দিলেন? রাসূলকে গালি দিলে তার পাল্টা জবাবের জন্য কে আছেন? আল্লাহ। আবু লাহাব রাসূলকে গালি দিল, রাসূল বলেন, চাচা আমি আল্লাহর নবী। রাসূলের জীবনের প্রথম দাওয়াতে বাধা এসেছে পারিবারিক জীবন থেকে। রাসূল বলেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর। আবু লাহাব সঙ্গে সঙ্গে বলল, মুহাম্মদ তোর নিপাত হোক, তোর ধ্বংস হোক। রাসূলকে যখন এই জাতীয় কথা বলল, আল্লাহকে সহ্য করেছেন? আসতে বলবেন, আল্লাহকে সহ্য করেছেন? আল্লাহ সহ্য করেননি। আল্লাহ সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলেন, না, আমার নবীর ধ্বংস হবে না, ধ্বংস হবে তোর। যারা পারেন সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূলকে গালি দিল, রাসূল গালি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার পাল্টা জবাব দিলেন,
আমার বন্ধুগণ, আজকের সমাজে রাসূলকে গালি দেওয়া হয়, এক শ্রেণী চুপ করে তার শুনে মোকাবেলা করে না। আছে না নাই? আছে না নাই? রাসূলকে গালি দিলে আল্লাহ সহ্য করেন না। আর সেই রাসূলকে আজকে আমার দেশেও একজন না দুজন না কয়েক ডজন নাস্তিক রাসূল কিনে বাজে মন্তব্য করেছে। তাদের কোনো শাস্তি আজ পর্যন্ত কার্যকর হয়েছে? কোনো শাস্তি দেওয়া হয়েছে? এত আইন কার্যকর হলো, এই পর্যন্ত রাসূলকে যারা গালি দিয়েছে, আমরা মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার কলিজার টুকরা, কলিজার চৌপ্রিয় রাসূলকে যারা গালি দিল, এদেরকে প্রকাশ্যে দেওয়াকে ধরে নেয়া, ফাঁসির মঞ্চে ঝুলে মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দেখানো হোক। এর পক্ষে রাজি আছেন কারা কারা? তো হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইরা, তোমরা রাসূলকে গালি দিবা, ইমানদার কখনো চুপ করে বাড়িতে বসে থাকতে পারবে পারে না। যে চুপ করে বসে থাকবে সে মুনাফিকের বাচ্চা। সম্মানিত ভাইরা, রাসূলকে বলা হয় জেনাকার মুহাম্মদ। বুঝে না, ওরা জানে না, ওরা বলে এতগুলো বউ কেন? আশ্চর্য কথা, রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আমি কি শেষ করে দেব? এটা দুই একজন করে যে চলে যাচ্ছে, ও জরুরত জরুরত। হ্যাঁ, একটু উঠতে দেরি হয়েছে আমার, তো যদি চলেই যান তাহলে আমি কথা বলবো কেমন? একটু বসুন, আর একটু সময়, আর কিছু সময় আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা আয়াতের প্রেক্ষাপটে এখনো পড়ে আছে। রাসূলকে বলা হয়েছে পাগল। কেন পাগল বলা হলো এটা শুনবো না আমরা? আচ্ছা, কেউ যাবেন না। তো রাসূলকে ওই যুগেও গালি দিয়েছে। আজকের এই ইসলামী জনপদ বাংলাদেশ, যে দেশের মানুষের আজান শুনে ঘুমে যায়, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে জেগে ওঠে, 90% মুসলিম যে দেশে বসবাস করে, 4.5 লক্ষ মসজিদ যে দেশে, আর সেই দেশের মাটিতে দাঁড়ায়া রাসূল কিনে বাজে মন্তব্য করো, আমরা তোমাদের মস্তক পায়ের তলে রেখে জিহ্বা টেনে ছিড়ব আমরা। এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না। সম্মানিত ভাইরা, রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, জীবনের চাইতে কম না বেশি? সেই প্রাণাধিক প্রিয় মানুষকে তোমরা গালমন্দ করেছ, আবার যারা গালমন্দ করেছে তাদের পক্ষে তোমরা সাফাই গেয়েছ, তোমরাও ওই জাতেরই। আসতে কেমন না, জোরে গান ঠিক কিনা? ঘাপটি মারা নাস্তিক আমার দেশে আরো আছে না নাই? লতিফ সিদ্দিকী বাংলাদেশে বলতে পারে নাই, কিন্তু যাই বলছে এমন জায়গায় ভাবছিল কেউ শুনবে না, কিন্তু এত টাল, এত পাগল, সে নিজেও টের পায় নাই। রুদ্ধদ্বার বৈঠকে ছোট্ট একটা ঘরের মধ্যে সামনে 10-12 জন বসে আছে, হঠাৎ করে তার মুখ থেকে আসল হৃদয়ের কথা বের হয়ে গেছে। বলে ফেলছে, আরবের মুখে মানুষ না খেয়ে থাকে, উপদ্বীপের মানুষরা কি করে খাবে? মুহাম্মদ হজের একটা ব্যবসা চালু করল। চিন্তা করা যায়। গভর্নমেন্টকে একদিকে ধন্যবাদ দিয়ে তাকে দল থেকে বের করে দিয়েছে, মন্ত্রী থেকে অপসারণ করেছে, সংসদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। উচিত ছিল ফাঁসির মঞ্চে ঝুলায় মারা। জনগণ ধন্যবাদ দিত। সম্মানিত ভাইয়েরা, এই তো প্রকাশিত, আরো অপ্রকাশিত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনি টের পাওয়া যায়, এমনি টের পাওয়া যায় কারা কোন জাতের। সম্মানিত ভাইয়েরা, একদিন সুদিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমার রাসূল যখন মক্কার মানুষ ছিলেন তখন মক্কার সিটি মেয়র কে ছিল? আবু জেহেল। মক্কার সিটি মেয়র কে? আবু জেহেল। নবীর হাতে তখন ক্ষমতা ছিল না, ক্ষমতা পান নাই। রাসূল একদিন কাবা শরীফের সামনে দাঁড়ায় মনে মনে ভাবতেছেন, আহারে আমি যদি কাবা শরীফের ভিতরে গিয়ে যদি একটু সেজদা দিতে পারতাম। খুব মনের তীব্র আকাঙ্ক্ষা তার ভিতরে কাজ করলো, কিন্তু কাবার দরজার দিকে তাকায় দেখেন দরজাটা তালাবদ্ধ, তালা মারা। আমার নবীজি তালাবদ্ধ দরজার দিকে তাকালেন, আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেললেন। কারণ কাবার ঘর যারা দেখেছেন, আল্লাহর ঘর যারা দেখেছেন, সবগুলো জিনিস দেখতে দেখতে পুরাতন হয়ে যায়। আল্লাহর ঘরের দিকে যতবার তাকানো হয় ততবার নতুন নতুন মনে হয়। এত মজা, এত আনন্দ আল্লাহর ঘরের দিকে তাকালে পরে আমার নবীজি দরজার দিকে তাকাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, আহারে কাবার ভিতরে যদি ঢুকতে পারতাম। চাবির কথা মনে হলো, চাবিওয়ালার কথা তার মনে হয়ে গেল। চাবিওয়ালার কাছে চলে গেলেন, ওসমান বিন তালহাকে বললেন, ওরে ওসমান বিন তালহা, আমার দারুণ শখ হচ্ছে, আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই, কাবার চাবিটা আমার হাতে দেওয়া যায় নাকি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা আমার নবীজিকে ঘাড় ধাক্কা দিয়ে যখন জমিনে ফেলে দিল, আমার নবীজি জমিন থেকে আস্তে করে উঠে মুস্কি হাসিটা মারলেন। আমার নবীর ধৈর্য ছিল পাহাড়ের সম ধৈর্য ছিল, বিশাল ধৈর্যওয়ালা নবী। আমার নবীজি মার খেয়েছেন কিন্তু পাল্টা মার দেননি। আমার নবীজিকে কেউ চপেটাঘাত করেছে, মুস্কি হাসি মেরে তা উড়িয়ে দিয়েছেন। তায়েফের মানুষ রাসূলকে মার দিয়েছে, রাসূল তাদেরকে মাফ করে উল্টা সুন্দর দোয়া করে এসেছেন। আমার নবীজি আস্তে করে জমিন থেকে উঠে মুস্কি হাসি মেরে বলছেন, ওসমান বিন তালহা রে, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমাদের দাপট আছে। আমি চেয়েছিলাম চাবি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে, কিন্তু একটা কথা শুনে রাখো ওসমান বিন তালহা, ওই চাবি আজকে তোমার হাতে দেখা যাচ্ছে, কিন্তু একদিন তুমি দেখতে পাবে ওই চাবি আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীর হাতে চাবি আসলো কেমনে? সবাই কি শুনবেন? সবাই কি শুনবেন? ধৈর্যের দরকার আছে না? তো উঠেন কেন? কেউ উঠবেন না, আলোচনা তো কেবল শুরু হচ্ছে। ভালো করে কি ভয়টাই পেলেন নাকি? আবার শুনতে রাজি আছেন সবাই? কতক্ষণ শুনবেন? সারা রাত থাকতে রাজি আছেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাবো না। এই তো খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা থরথর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে বলতেছে, মুহাম্মদ এইদিকে আসো, আমি তোমার চাবিটা দেবো, তবে শর্ত হলো কাউরে বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? মানে ওসমান বিন তালহা পরে ইসলাম কবুল করেছেন। উনি মনে মনে ভাবলেন যে মুহাম্মদ যা বলে তাই তো হয়, তো অন্তত আমার রাস্তা আমি ক্লিয়ার করি। আমার কথা কি বুঝতেছেন? এই দিন আসবে, একদিন বাংলার জমিনে আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। আরে জোরে বলে ইনশাআল্লাহ। যে জমিন হাফেজের রক্ত ঝরে, আলেমের রক্ত ঝরে, যে দেশের মানুষ আলেমদের মুক্তির জন্য বুকের বোতাম খুলে দেয়, সেই দেশে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন। কাবার চাবি নিয়ে দরজার কাছে চলে গেলেন, দরজা খুলে ফেললেন। দরজা খুলে ফেলে সামনে ঢুকেই দেখেন 360টা মূর্তি সাজানো। নবীজির রাগটা ডাবল হয়ে গেল। নবীজি প্রচন্ড খেপে গেলেন, রেগে গেলেন, অসহনীয় হয়ে গেল তার কাছে। কারণ একজন মুমিন কখনো শিরককে বরদাস্ত করতে পারে না, শিরকের কাজ সহনীয় হতে পারে না। আমার দেশে মূর্তি আছে না নাই? মূর্তি আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি কমছে না বাড়ছে? খালি মাথা, কি খালি মাথা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। দেখবেন ওই মূর্তির সামনে যায় এমন সেলুট মারে, এরকম করে, আছে না? মানে লাঠি দিয়ে কয় তোর সাইজ করতেছি। আমার বন্ধুগণ, সব গুনাহ মাফ হবে, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ হবে না।
আল্লাহ ওয়াদা করেছেন, এটা কার ওয়াদা? নামাজ পড়ো নাই, হয়তো কয়েক ওয়াক্ত নামাজ তুমি বাদ দিয়েছো, এটা কার হক? আল্লাহ হয়তো মাফ করতেও পারেন। ওই আয়াতের ব্যাখ্যা আপনি যদি জান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। কারণ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক জুলুম। কার কথা? আমার বন্ধুগণ, এই শিরক একজন মুমিন কখনো সহ্য করতে পারে না। আমার নবীও সহ্য করতে পারলেন না। আবার শিরিক মানে আমরা শুধু বুঝি মূর্তি পূজায় শুধু শিরিক, এটাও কিন্তু ভুল ধারণা। শিরিকের বহু লম্বা কথা আছে। শিরিক মোটামুটি 4 প্রকার। কয় প্রকার বলেন? 4 প্রকার শিরকের ভিতরে একটা শিরিক হলো সেই লোকটাকে মুশরিক বলা যাবে যে লোকটা আল্লাহর দেওয়া আইনকে বিশ্বাস না করে, মানুষের আইনকে যারা বিশ্বাস করে। এমন ধরনের লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আইন 2 প্রকার। আইন কয় প্রকার? আইন 2 প্রকার। একটা হলো আল্লাহর আইন, আরেকটা কার আইন? বলেন কার? মানুষের। শয়তান তো আছেই, শয়তান তো মানুষ দিয়ে কলকাঠি নড়ায়। একটা আল্লাহর, আরেকটা কার? আল্লাহর আইন, আল্লাহর ল। আরেকটা হচ্ছে হিউম্যান ল, মানুষের তৈরি করা আইন। এই দুনিয়াতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। পুঁজিবাদ, জাতীয়তাবাদ, তারপরে ধর্মনিরপেক্ষ মতবাদ, সংশয়বাদ, ভোগবাদ, এরকম করে যত বাদ আছে। এই সমস্ত বাদ হলো মানুষের তন্ত্র মন্ত্র, মানুষের মূল, মানুষের মন গড়া আইন। এই সমস্ত আইনকে যদি কোনো বান্দা আল্লাহর আইনকে বাদ দিয়ে যদি গ্রহণ করে, সেও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে? রোজা কবুল হবে? হজ কবুল হবে? যাকাত কবুল হবে না। জন্মের সময় আল্লাহু আকবার শুনে আমি পৃথিবীতে আসলাম। আমার জন্ম হলো, আমার কানে কিসের আওয়াজ? আল্লাহু আকবার। মৃত্যু হলো জানাজার সময় কিসের আওয়াজ? তাহলে মরার সময় আল্লাহু আকবার, জন্মের সময় আল্লাহু আকবার, দল করার সময় আল্লাহু আকবার বাদ যায় কেন? আস্তে কোন করে জোরে কোন ঠিক কিনা? দলের সময় বলতে হবে কি? আরো জোরে। তা না করে জ্বালো জ্বালো, আগুন জ্বালো। আচ্ছা, আগুন তো জ্বালাই, যদি জ্বালানোর জন্য আসেন এইভাবে কে? অতএব আমরা জ্বালাবো না, আমরা নিভাবো। আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আইন চাই কার? আস্তে করে আইন চাই কার? আমাদের লক্ষ্য হতে হবে কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এক ছেলে, এক ছাত্র স্কুলে ক্লাসের মধ্যে বসে আছে। তো ক্লাস টিচার চলে আসছে, অনেকগুলো ছাত্র। হঠাৎ করে সেই ছেলেটাকে দাঁড় করা টিচার বলছে, আচ্ছা আমি তোমাকে আজকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা, তুমি জীবনের লক্ষ্যটা কি? তোমার জীবনের কি লক্ষ্য? তুমি কোন লক্ষণে পড়াশোনা করছো? তোমার জীবনের লক্ষ্যটা কি? স্যার, বিয়ে করা। স্যার বলতেছে, আমি তোমাকে এই জাতীয় প্রশ্ন করে নিত, তোমাকে বলতেছি তুমি বড় হয়ে তোমার আব্বা আম্মাকে তুমি কি দিতে চাও? নাতি নাতনি। স্যার বিরক্ত হয়ে বলতেছে, আচ্ছা তুমি কি আমার কথা বোঝো না? তোমার জীবনের মূল লক্ষ্যটা কি? স্যার আপনি বোঝেন না, বিয়ে করা। ঘুরে ফিরে ওর কথা একটাই, ওর লক্ষ্য কি? বিয়ে করা। একজন মুমিন তখনই জান্নাত পাবে যার সর্বক্ষণ জিকির আজকার থাকবে আল্লাহর সন্তুষ্টি। আমরা কার সন্তুষ্টি চাই? কার সন্তুষ্টি চাই? আল্লাহর সন্তুষ্টি। সব করব কার জন্য? সব করব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার নবীজি কাবা শরীফের ভিতরে ঢুকেই তো মূর্তি দেখে তার মাথা খারাপ। মাথা খারাপ কেন হবে না? আমাদের জাতির পিতাকে, আস্তে কান করে ভেজাল আছে না? আমাদের জাতির পিতাকে কয়টা বলি ভাই? বহু তো সমস্যা তো সব জায়গায়। কয় দিকে বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। তিনি কি মূর্তি বানিয়েছেন না মূর্তি ভেঙ্গেছেন? বানিয়েছেন না ভেঙ্গেছেন? সবাই বললো, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই, এই শহর ছেড়ে অমুক শহরে মেলা হচ্ছে, চলো আমরা যাই। তিনি বললেন, আমি যাবো না। কেন? আমার অসুখ। কি অসুখ? মূর্তি ভাঙ্গা অসুখ। কি ভাঙ্গা অসুখ? আর আমাদের মূর্তি বানানো অসুখ। সব চলে গেছে।
সব চলে গেছে। উনি মূর্তির ঘরের মধ্যে ঢুকে হাতে একখান কোরআন নিয়ে বলতেছে, এই তোর তো বান্দারা কেউ নাই, আমি একা, দেখি তো আমার সঙ্গে পারিস নাকি, একটু দেখি। এই কথা বলি মাসের একটা মাথা যাইতে ভেঙ্গে চুরমার। এই কথা কয় না, সবগুলো মূর্তির মাথা ভেঙ্গে বড় মূর্তির সামনে এসে বলতেছে, এতগুলো ভাঙলাম, তুই তো কিছুই বলিস না, তোর গলায় লটকা দিয়ে গেলাম, তোর বান্দারা যখন এসে বলবে কে ভাঙছে তুই বলে দিবি ইব্রাহিম ভেঙ্গে তুই চলে গেছে। যেরকম আল্লাহু আকবার। বুকে কোনো ভয় ছিল? বুকে কোনো ভয় ছিল না। একজন মুশরিকের সন্তান হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, আর আমরা ইব্রাহিমের সন্তান হয়ে মূর্তি বানাই। আল্লাহ পাক শিরককে কখনো মাফ করবেন? এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? মূর্তির পক্ষে, ছবি টাঙ্গানোর পক্ষে যদি ইসলাম থাকতো, পৃথিবীর সেরা মহামানবের সবচেয়ে বড় মূর্তি তৈরি হতো পৃথিবীতে। আমার নবীর কোন ছবি আছে? কোন মূর্তি আছে? ভাই, অতএব মূর্তি টাঙ্গায়া, মূর্তি বানায়া সম্মান মর্যাদা টিকসই করা যাবে না। এটার বড় প্রমাণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি মূর্তিগুলো ভাঙার সিদ্ধান্ত নিলেন। কি করার সিদ্ধান্ত নিলেন? ভাঙার সিদ্ধান্ত নিলেন। আমার নবীজি মূর্তির দিকে তাকায়া ভাঙবেন সিদ্ধান্ত নিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চিন্তাগুলো করছেন এই চিন্তার সময় এখনো আসে নাই। আপনি এখন মূর্তি ভাঙতে পারবেন না, প্রশাসন আপনার নিয়ন্ত্রণে নাই, ক্ষমতা আপনার হাতে নাই, অতএব এখন মূর্তি ভাঙা যাবে না। আল্লাহর ঘরে মূর্তি ঢুকে গেছে, আপনি সময় সুযোগ যখন চলে আসবে, আল্লাহ যখন সুযোগ দিবেন সেই সময় আপনি মূর্তি ভেঙে ফেলবেন। আমার নবীজি বের হয়ে চলে আসলেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খারিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বের হয়ে চলে আসলেন, আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য দোয়া করতে লাগলেন। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন, কিন্তু এর মাঝপথে একটা হঠাৎ করে দারুণ দুইটা মৃত্যু নবীজির জীবন কর্তান্ত পেরেশান করে তুলল। দুজন প্রিয়জনের মৃত্যু রাসূলকে খুব চিন্তায় ফেলে দিল। একজন হতেছেন নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তার মাত্র 3 দিন আগে আবু তালেব বলে ফেলছেন, মুহাম্মাদের শরীরটা ভালো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। রাসূল বললেন, চাচা আপনার শরীর এত খারাপ, আমি আপনাকে কোনোদিন চাপ দিয়ে কিছু বলি নাই। জন্মের পূর্বে মা, জন্মের পূর্বে বাবা, জন্মের পর মা, জন্মের 8 বছরে দাদাকে হারিয়েছি। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিদেশ সফর করিয়েছেন, আপনি আমাকে বিয়ে করিয়েছেন, আমি নবুয়তের দায়িত্ব পালন করেছি, আপনি আমাকে সহযোগিতা করেছেন, আপনার সবকিছু প্লাস হয়ে যাবে একটা বার যদি চাচা আপনি কালেমা তাইয়্যিবার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলে ফেলছেন, মুহাম্মাদের তোমার ধর্মের বিরুদ্ধে আমি কোনো কথা বলি নাই, বরং আমার 2টা ছেলেকে তোমার হাতের মধ্যে দিয়ে দিয়েছি, আলীকে দিয়েছি, জাফরকে দিয়েছি, আমি ইসলাম কবুল করতে পারবো না। রাসূল বলেন, চাচা পুরোটা বলার দরকার নেই, শুধু অর্ধেকটা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি বলেন আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা গোটায় নেন, হেদায়েতের মালিক আপনি নন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে দেন। আমার নবীজি হাত গুটায় নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীজির চোখের পানি, আবু জেল মুস্কি মুস্কি হাসে। 3 দিন যেতে না যেতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর তেমন ভালো যাচ্ছে না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। রাসূল বলছেন, খাদিজা রে কি হয়েছে তোমার? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, খাদিজা তোমার সম্পত্তি দিয়া, তোমার জীবন দিয়ে আমার জীবনে যে সহযোগিতা করেছো, এমন সহযোগিতা পৃথিবীর কোনো মানুষকে দিয়ে আমার হয় নাই। এবার তিনি বলছেন, খাদিজা তুমি জানো কি বলতে চাও? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে তিনটা জিনিস আজকে চাবো, তবে এটা জাগতিক জীবনে নয়, আমার মৃত্যুর পর আমি আপনার কাছে ওসিয়ত করে যেতে চাই। কি ওসিয়ত বলো খাদিজা? আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমার লাশ কেউ ছবে না, আপনার বরকতি হাতে আমার লাশটা নিজের পিঠে বহন করে নিয়ে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন। রাসূল বলছেন, ওরে খাদিজা আর কি বলতে হবে বলো? এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার লাশটা কবর পর্যন্ত নিয়ে যে আমার লাশটা কবরের মাটিতে রেখে দিয়া আপনি কবরের মাটিতে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবেন যতক্ষণ না সুয়াল জবের ফেরেশতা হাজির না হবে। রাসূল বললেন, কেন? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার এই সংক্ষিপ্ত জীবনে যে আমলগুলো করেছি, আমার ধারণা এই টুটাফাটা আমল দিয়ে আমি তিনটা প্রশ্নের জবাব রেডি করতে পারবো না। আমার নবীজি বলছেন, খাদিজা তোমার সব ওসিয়ত আমি পূর্ণ করব। তিনি দুনিয়া থেকে বিদায় হলেন, কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন। নবীজির কান্নার বন্ধ হয় না, তার কথা মতো কবরের মাটিতে দাঁড়ায় থাকলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন দাঁড়ানো? রাসূল বলছেন, খাদিজার সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে, তিনটা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিতে চাই। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, তিনটা প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না। তিনটা প্রশ্নের জবাব দেবার জন্য আরশের মালিক মহান রব্বুল আলামিন প্রস্তুতি নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজির কান্না থামে না, রাতের বেলা ঘুমোতে যান, ঘুমটাও হয় না। নবীজি দারুণ পেরেশানির মধ্যে আছেন। ওইদিকে আবু জেহেল বেয়ারা হয়ে গেছে। আবু জেহেল চতুর্দিকে ফরমান জারি করে দিল, মুহাম্মাদের কাছ থেকে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু জাহেল নবীজির দাওয়াতি কাজকে বন্ধ করে দিল, দলকে ব্যান করে দিল, নবীজিকে গৃহবন্দী করে রাখলো। রাসূল বলছেন, যায়েদরে কালেমার দাওয়াত দিতে যাবো, এটা তোমার নেশা, আমি তো বের হতে পারছি না। আবু জাহেল আমাকে বের হতে দিচ্ছে না, চলো আমরা দুইজন মিলে তায়েফের ময়দানে যাই, পাহাড়ি এলাকায় দিনের দাওয়াত দিতে যাই। পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড়ি এলাকায় গিয়া কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, যখন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলার সঙ্গে সঙ্গে তায়েফের মানুষ রাসূলকে চিনতে পারলো না। আমার নবীজি কি মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। পাথরের আঘাতে রাসূল সহ্য করতে না পেরে মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন। মাথার রক্ত পায়ের জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেল। নবীজির নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পেরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠায় দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বললেন, ওরে জিবরাইল, যা ইচ্ছা তা বলবো না, তবে একটা কথা বলে দেই, এই তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে। ও তায়েফের মানুষেরা, তোমরা জেনে রেখে দিও, আমি তোমাদের জন্য বদদুয়া দিয়ে গেলাম না, তোমাদের জন্য আমি দোয়া দিয়ে দিলাম। রাসূল এমন দোয়া করেছেন, পৃথিবীর সবচাইতে বড় বড় সুন্দর সুন্দর ফলের বাগান আল্লাহ পাক তায়েফের ময়দানে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সেখানে সাড়া পেলেন না, তায়েফে মার খেলেন। তায়েফে মার খেয়ে মক্কায় চলে আসেন। ঘরের মধ্যে ঢোকেন, খাদিজা নাই। ফাতিমাকে দেখলে খাদিজার কথা মনে হয়ে যায়, নিঃসঙ্গ জীবন যাপন করছেন। এমন সময় আল্লাহ বলছেন, জিবরাইল, আমার হাবিব দারুণ নিদারুণ যন্ত্রণার মধ্যে দিনেতিপাত করছে, তাড়াতাড়ি আমার খবরটা দিয়ে দাও। আমি আমার রাসূলকে তার মানসিক সমস্ত অস্বস্তি দূর করার জন্য আমি আল্লাহ পাশ করে দিলাম, আমি আমার হাবিবকে আমার বাড়ির মেহমান বানায় নিলাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের জন্য ফ্লাইট হাজির করা হলো, ওযু বানালেন, পরিচ্ছন্ন হলেন, সেখান থেকে চোখের পলকে বাইতুল মুকাদ্দাস চলে আসলেন। সকল নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো, 7টা সিঁড়ি আনা হলো, 7 আসমান পার হলেন। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবার সঙ্গে এতক্ষণ ছিলাম, আর আপনার সঙ্গে যেতে পারবো না কেন? এই যে আমার পাসপোর্ট করে দেখেন, আমার পাসপোর্টে মিন মক্কা ইলা সিদরাতুল মুনতাহা, আমার পাসপোর্টে মক্কা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভিসা লাগানো, আমি আর যেতে পারবো না। কিন্তু আপনার পাসপোর্টে এমন ভিসা লাগানো আছে, পৃথিবীর কোন লোকের জন্য এমন ভিসা নাই। আপনার ভিসা হলো মক্কা থেকে আরশ আজিম পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আরশ আজিম চলে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। সম্পূর্ণ কথোপকথন হওয়ার পর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বহু লম্বা কথা, সবকিছুর ইতি টেনে রাসূল যখন চলে আসবেন, এমন সময় আল্লাহ বলছেন, আমার হাবিব চলে যখন যাচ্ছেন, আপনার উম্মতের জন্য আমি সুন্দর একটি স্পেশাল আমল দিয়ে দিই। 50 ওয়াক্ত নামাজ দিলাম। 50 ওয়াক্ত নামাজ
আমার নবী যিনি যখন খুশি হয়ে আসতেছিলেন, প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান পার হলেন, কিছু নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, তৃতীয় আসমান যখন পার হতে নিলেন, পিছন দিক থেকে আস্তে করে একজন নবী ডাক দিয়ে বলছেন,